হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে। চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। এখানে তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করছি, আর রান্নার ভিডিও দিয়ে আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম। তো দেখতেই পাচ্ছ কী কী রান্না হয়েছে, তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর এটা হচ্ছে পোস্ত বাটা, ঝিঙে আলু যে পোস্ত হয়েছে সেটাই পোস্ত। বাবা মনে হয় পোস্ত খাবো না বলেছে, বাবা পোস্ত বাটা খেতে বেশি ভালোবাসে, তার জন্য রাখা হয়েছে। আর এদিকে হয়েছে ছোট মাছের টক। এই মাছটা যেন কি মাছ বলে, নামটা আমার ঠিক মনে পড়ছে না, তবে মৌরলা মাছ বা বাঁশপাতা মাছ, এই দুটোর মধ্যে একটা নাম আছে এই মাছটার। তো এটা দেখো টক করা হয়েছে। বন্ধুরা, এখানে আর একটা মেনুও হয়েছিল, সেটা হচ্ছে মাছের ডিমে বড়া ভাজা। সেটা গরম গরম ভাজা হয়েছিল, তো খাওয়ার সময় ওই জন্য এখানে দেখতে পাচ্ছ না, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করাও হয়নি। আর আমার মেয়ে আর ওই দাদার ছেলেটার জন্য, ওদের দুই ভাই বোনের জন্য ডিমের পোচ করে দিয়েছিলাম খাওয়ার সময়। বন্ধুরা, সারাদিন সেরকমভাবে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি। আবার দেখা হচ্ছে দেখো সন্ধ্যাবেলায়, এখন ম্যাগি ভাজা হয়েছে, সবাই মিলে খাওয়া হবে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তা এখন দেখো মেয়েকে টিউশনে রাখতে যাচ্ছি। মেয়ের আজকে বাংলা সংস্কৃত আছে পড়া, তো ওকে টিউশনে রাখতে যাচ্ছি, আর রেখে আসবো, এসে রান্নাবান্না হবে। আজকে আমাদের বড় যা এসছে, দাদার ছেলে সবাই এসছে। তো ওরা খাওয়া দাওয়া, দুপুরে এসছে, দুপুরে খাওয়া দাওয়া করেছে, রাত্রে খাওয়া দাওয়া করে যাবে। বন্ধুরা, রাত্রেবেলায় রান্না হচ্ছে চিলি চিকেন আর রুটি, আর একটুখানি চিকেন কষা হবে, কারণ গোটা চিকেন নেওয়া হয়েছিল। তো গোটা চিকেন থেকে এতটা চিকেন লাগবে না, তাই কিছুটা চিকেন কষা হবে। আর বাবা তো চিলি চিকেন খায় না, বাবা আর চিলি চিকেন রুটি খাবে না, ওই জন্য বাবা ভাত দিয়ে খাবে চিকেন কষা। তো এদিকে দেখো পকোড়াগুলো ভাজা চলছে, আর অনেকটা দেরি হয়ে গেছে, ওই জন্য দুই দিকে কড়াই বসিয়েছি, দুই দিকে ভাজা চলছে। মানে একটা কড়াইয়ে অল্প করে দিয়েছি, আর একটা কড়াই একটু বেশি বেশি করে ভাজছি। এখানে দেখো ভাজা হয়ে গেছে পকোড়াগুলো। এদিকে দেখো চিকেন কষার জন্য চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। আর এই যে ছোটো কড়াইয়ে যেটা একটা ভাজছিলাম, সেটাতে আর একটু কয়েকটা পিস আছে, ওটা ভাজা হলেই হয়ে যাবে। তার একটা কড়াই, বড় কড়াইটা আমার ফাঁকা হয়ে গেছে, যেটাতে বেশি করে ভাজছিলাম, সেই কড়াইটার মধ্যেই তেল ছিল। ওই তেলের মধ্যে একটু আদা রসুন কুচি দিলাম, তারপরে একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিলাম। ওটা একটু হালকা ভাজা হওয়ার পরে এই যে সসগুলো দিয়েছি, চিলি সস, টমেটো সস, সয়া সস, এগুলো দিয়েছি। দিয়ে এখন এই যে চিকেন পকোড়াগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া দিয়ে পুরো চিকেনগুলোর সাথে গ্রেভিটা মিশিয়ে নিতে হবে। আর রুটি আমার করা হয়ে গেছে, রুটিটা আগে করে নিয়েছি, তারপরে চিকেনটা করতে লেগেছি। তো রুটিটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, বললাম না খুব দেরি হয়ে গেছিলো, ওই জন্য তাড়াতাড়ি করে রান্নাটাকে রুটিগুলো করে নিয়েছি। যদি কেউ ড্রাই চিলি চিকেন খেতে পছন্দ করো, তাহলে এরকম অবস্থা একটু ভালো করে নেড়ে চেড়ে এটা নামিয়ে নিয়েও তোমরা খেতে পারো। কী বলো তো, সেদিনকে করেছিলাম চাউমিনের সাথে, খেয়েছিলাম, খুবই ভালো লাগছিলো খেতে। তো চলো বন্ধুরা, এবার দেখি চিকেন কষাটা কতটা হয়েছে। চিকেন এদিকে আমি বসিয়ে দিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ওদিকে চিলি চিকেনটাও হচ্ছে, আর এদিকে আমি চিকেন কষাটাও বসিয়ে দিয়েছি। তো 2 পিস আলু দিয়েছি, আর দেখো কতটা তেল ছেড়েছে। তো আর পুরোটা রান্না হয়ে যাওয়ার পর খেতে দেওয়ার সময় তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তোমাদেরকে তো বললামই রান্নাটা বসাতে বসাতে একটু দেরি হয়ে গেছিলো, তার জন্য আমি 2 দিকে বসিয়ে দিয়েছিলাম। তো চলো, ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও।